আসসালামু আলাইকুম। মনে আছে কিছুদিন আগে ছাত্রদের ডাকে সাড়া দিয়ে সারা দেশের মানুষ নেমেছিল একটা আন্দোলনে। সেই ছাত্ররাই এখন মানুষ মারছে। তাহলে বৈষম্যটা দূর হলো কোথায় বলেন তো? এই যে আমার ওয়ালে যে ব্যক্তির ছবিটা দেখছেন, উনিও ছাত্রদের গণপিটুনিতে মারা গিয়েছেন। তা আমার কথা হচ্ছে যে মানুষ মারা তো কোনো জিনিসের সলিউশন হতে পারে না। একটা মানুষ যত বড় অন্যায় করুক, তাকে তো আমরা চাইলে মেরে ফেলতে পারি না। দেশে আইন আছে, আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কিন্তু আমরা মেরে ফেলার কে বলেন তো? হ্যাঁ, চুরি হয়েছে, আপনাদের একটা রাগ ছিল, জেদ ছিল, ঠিক আছে, কিন্তু এতগুলো মানুষের মধ্যে কি মনুষ্যত্বওয়ালা একজন মানুষও ছিল না যার বিবেক বুদ্ধি কাজ করবে, যে বলতে পারতো যে একটা মানুষকে চাইলেই আমরা এভাবে মেরে ফেলতে পারি না? তো জিনিসটা আসলে দেখার পর থেকে আমার অনেক বেশি খারাপ লাগছিল যে একই দিনে দুইটা হলে দুইজন মানুষকে মেরে ফেলা হয়েছে। তো তারা কে, তাদের পরিচয় কী, তারা কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কিনা, এটা আমার দেখার বিষয় না। আমি শুধু এতটুকুই বলবো, যারা ছাত্রছাত্রী আছেন, আপনাদের উপর ভরসা করে আমরা কিন্তু আপনাদেরকে সাপোর্ট করেছি একটা বৈষম্যহীন বাংলাদেশ পাওয়ার জন্যে। তো একটা দল থেকে বের হয়ে, একটা নিয়ম থেকে বের হয়ে আমরা যদি আবার নতুন আরেকটা দলদাসত্বের ভিতর ঢুকিয়ে যাই, তাহলে আমাদেরকে শুধু শুধু মানে সবার প্রাণের ঝুঁকি নিয়ে কেন এতগুলা রক্ত দিতে হলো, এতগুলা মায়ের বুক খালি হলো, এতগুলা শিশু, এতগুলা বাচ্চা কেন জীবন দিল, আর এত এত বাচ্চা কেন এখনও পঙ্গুত্ব বরণ করে বাংলাদেশে বিভিন্ন হসপিটালে বেডে শুয়ে আছে? আপনারা এত বড় বড় ভার্সিটিতে পড়েন, আপনাদের শিক্ষার লেভেল থাকবে অন্যরকম, আপনাদের কাছ থেকে মানুষ ভালো জিনিস শিখবে। তো আপনাদের এত বড় বিশ্ববিদ্যালয় আপনাদেরকে কি শিক্ষা দিল? আমার তো এখন মনে হচ্ছে যে আমি আমার বাচ্চা কাচ্চাকে অত বেশি শিক্ষিত করতে যাব না। শুধু আল্লাহর কাছে এতটুকুই চাইবো যে তারা যেন ভালো মানুষ হয়, আমার বাচ্চাটা যেন অন্তত একটা ভালো মানুষ হয়ে বড় হয়, তার দ্বারা যেন মানুষ ক্ষতিগ্রস্ত না হয়। এই যে দেশের এরকম একটা অবস্থা, সব দিকে এত ধরনের বিশৃঙ্খলা, যে যে যার যার মতো যার যার স্বার্থ হাসিল করার জন্য লাগছে, যে যার পুরনো শত্রু ছিল তাদেরকে আক্রমণ করছে, যার যার রাগ ক্ষোভ এগুলো মেটাচ্ছে। আসলে এটা সময় তো এটা না, এটা মুসলমানের চরিত্র না। আমরা মুসলমান, আমাদেরকে বুঝতে হবে যে আমাদের কতটুকু করার নিয়ম আছে, কতটুকু পারবো না। তো আর কিছু বলার নেই। আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকেন। আল্লাহ হাফেজ।